তীব্র গরমের পর রবিবার স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশের বিভিন্ন অঞ্চল। আর এই স্বস্তির মাঝেই দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী 5 জেলায় 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে গরমের দাপট। গত কয়েকদিন ধরে তীব্র গরমের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের তাপমাত্রা কোথাও কোথাও 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছেছে। গরমের এই তীব্রতার মধ্যে এবার আবহাওয়া অধিদপ্তর দিল নতুন খবর। আবহাওয়া অধিদপ্তর সোমবার দেশের 5টি গুরুত্বপূর্ণ অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিপজ্জনক আবহাওয়ার কথা মাথায় রেখে ভোর 5টা থেকে দুপুর পর্যন্ত এই এলাকার নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকল ধরনের নৌযান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ছোট নৌযান বা হালকা জাহাজ ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক লঘুচাপের কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে কেবল 5টি জেলা নয়, বরং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেরও 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাতে পারে। এই প্রাকৃতিক অস্থিরতার কারণে সারা দেশের জনজীবন প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং নদীপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিনের তীব্র গরমের ফলে মানুষের শরীরে যে চাপ তৈরি হয়েছিল তা সাময়িকভাবে কমলেও এখন নতুন ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে গতকাল সিলেট বিভাগে সর্বোচ্চ 83 কিলোমিটার বর্ষণ রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকাতেও হালকা বৃষ্টি হয়েছে। আজও রাজধানীতে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা 38.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।